শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো ঘুম থেকে উঠে আগে আমি ঘরের দরজাটা খুলে নিলাম, খুলেই চলে এলাম বাসি বিছানাটা গুছিয়ে নিতে। আর ওইদিকে আমি ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাসি কাজগুলো আগে, এদিকে টুকটাক যে কাজগুলো আছে এগুলোই গুছিয়ে নেব। কালকের জামা কাপড়গুলো গোছানো ছিল না, তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার বেডরুমের বিছানাটাও গুছানো হয়ে গেল। তো সকালের বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটা প্রথমেই ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে প্রচণ্ড গরম পড়েছিল, তাই মাথা যন্ত্রণা করছিল, সারা রাত ঘুমাতে পারিনি। তো মেয়ে পড়তে চলে গেছে, মেয়ে তোর বাবাকে ছাড়া যায় না, তাই বাবার সঙ্গে পড়তে চলে গেছে। ওদের আর আজকে সকালে চা করে দিতে পারিনি, কেননা বিছানা থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, উঠতে তো হবেই। তো যাই হোক, রান্নাঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে আমার জন্য এক কাপ চা আর সকালের আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে এই যে সকালের কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে জায়গা মতন রেখে দেব। জানো তো বন্ধুরা, আমাদের জীবনে দুটো জিনিস জেনে রাখা খুবই প্রয়োজন। আমরা কোথায় গিয়ে থামতে হবে আমাদের, আর কোথায় গিয়ে পৌঁছাতে হবে, এই জিনিস দুটো যদি বুঝতে পারি, তাহলে তোমার চলার পথে যতই বাধা আসুক না কেন, কেউ কিন্তু থামাতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে অনেকগুলো কাজই হয়ে গেল। তো বাসনের একটাই ভালো করে সব কিছু নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে আবার সব জিনিসগুলো জায়গা মতন পরিপাটি করে রেখে দেব। আর এইসব জিনিসগুলো যদি সুন্দর করে একটু গুছিয়ে রাখা যায় না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে রান্নাঘরটা। তো ওদিকে আমি জিনিসগুলো গুছিয়ে আমি চলে এলাম আমার কিচেন ক্যাবিনেটটা মুছে নিতে। তো ক্যাবিনেটটা 2-3 দিন হয়ে গেল মোছা হয় না, তো ওই জন্য ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি। আর কালকে রাতে একটুও ঘুম হয়নি, এত পচা গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, এদিকে সমস্ত কাজগুলো করতে করতে আমার এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাত উপর দিয়ে চলে এলাম ডাইনিং টেবিলের উপরে। যে সমস্ত জিনিসগুলো টুকিটাকি রাখা হয়, যেমন আমার মেয়ের কমপ্লান আছে, তারপরে ঘি আছে, আচার আছে, এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, মুছে আবার জায়গা মতন সব রেখেও দিচ্ছি। তো আর এই যে আমার মেয়ের খাবার, এই খাবার বাদাম ছাড়িয়ে রাখছি। এটা যদি আমি রেডি করে না রাখি, তাহলে কিন্তু ও কখনোই নিজে হাতে নিয়ে খাবে না। তো রান্নাঘরের কাজ আমি মোটামুটি এখনকার মতন সকালের কাজগুলো কমপ্লিট করে চলে এলাম একটু এইগুলো পরিষ্কার করে নিতে। তো প্রথমেই আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে সমস্ত কিছু ড্রেসিং টেবিলের উপর থেকে নামিয়ে সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে জানো তো বন্ধুরা, আজকে কিন্তু রোদের তেজটা সেরকম নেই, কিন্তু গরমটা যেন রোদের তেজের থেকেও দ্বিগুণ বেশি লাগছে। এত গরম লাগছে সে মানে বলার মতো না। জানি না সামনের দিনগুলোতে আরও কি ভয়ঙ্কর হতে পারে। তো যাই হোক, এদিকে 9টা বেজে গেছে। তো কলে জলও চলে এসছে। তা আমি ওদিকে জলের কলসিটা বসিয়ে দিয়ে এসেছি। আর কলসি ভরে জল রাখি আমি রান্না করার জন্যে। তো ওদিকে কলসিটা বসিয়ে দিয়ে এসে এদিকে মোছামুছিগুলোও চলছে, একসাথে দুই দিকেই সামাল দিচ্ছি। এবার এইগুলো মোছামুছি হয়ে গেছে, এবার আমি ঘর মুছে নেব। আর আজকে বৃহস্পতিবার, জানো তো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার। তো আমি বৃহস্পতিবারের দিন আমি ফুলটা কিনেই পুজো দিই, কারণ গাছের তো শুধু ফুলই পাওয়া যায়, বেলপাতা, দুব্বো, কলা, পান এগুলো তো পাওয়া যায় না, যার জন্য আমাকে ফুলটা কিনেই পুজো দিতে হয়। তো ওদিকে ঘর মুছবো, তার মধ্যেই ফুলওয়ালা এসছে, ফুলওয়ালা ডাকছে।
চলো বন্ধুরা, এবার আমি শোকেসটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছানো তো আছেই, মুছে নিচ্ছি ভালো করে, কারণ এর আগের দিন মুছেছিলাম। তো প্রত্যেক দিন আমি মুছতে পারি না, এত কাজ, সংসারের প্রচুর কাজ থাকে। তো প্রত্যেক দিন তো মোছা যায় না, তাই দুদিন পর পরই হয়তো আমি মুছি, হয়তো না, আমি 2-3 দিন অন্তর অন্তরে এগুলো মুছি। আর আলমারিটাও আজকে একটু মুছে নিচ্ছি, আলমারিটাও অনেক দিন হয়ে গেল মোছা হয় না, তো ধুলো তো পড়েই। তো যাই হোক, এবার আমার মোছামুছির কাজ কমপ্লিট করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছবো। এখনও পর্যন্ত বাদবাকি ঘরগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর এই যে ঘরটা ঝাড় দিতে দিতে জানালাটাও একটু ঝেড়ে দিলাম, কেননা জানালাটা তো আজ যদি মুছি কালকেই মাকড়সায় জাল টাঙিয়ে ফেলে, তো ওই জন্যে বারণ দিয়ে ঝেড়ে নিই। যখনই আমি ঝাড় দিই জানালাগুলো এভাবে ঝেড়েই নিই, তাহলে আর জালটা পড়ে না, মাকড়সার জালটা পড়ে না। তো চলো, আমার এদিকে ঘর ঝাড় দেওয়া, এই রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দিলেই যে আমার হয়ে যায় তা কিন্তু না, শুধু ঘরের মধ্যেই যে কাজ থাকে তাও কিন্তু না, বাইরেও কিছু কিছু কাজ থাকে। তো আমি আমার ঘরের সামনের উঠোনটা ঝাড় দিয়ে এসেছি। সামনের উঠোনটা তো একদমই ছোট, আর এটা আমার ঘরের পিছন সাইডটা, তো এখানেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বৃষ্টি হয়েছিল, যার কারণে এত জঙ্গল হয়ে গেছে, তো এই জঙ্গলগুলো এখনও পরিষ্কার করা হয়নি, কারণ ওটা তো ভেজা মাটি। তো বন্ধুরা, 9টার জল চলে এসেছিলো, আর আমি কলসটা বসিয়ে দিয়ে এসেছিলাম, তো কলসটা ভরে গেছে, আমি কলসটা নিয়ে এলাম। তো এই যে ঘর মোছার রেডি করতে করতেই ফুলওয়ালা চলে এলো, তো আমি ফুল আনতে গেলাম। ফুল আনতে গিয়ে দেখি উনি রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছে। তো আমার আবার রজনীগন্ধার স্টিকগুলো খুবই পছন্দ, আর রজনীগন্ধা ফুল মানেই পছন্দ, সবাই পছন্দ করে রজনীগন্ধা ফুলটাকে, তো আমিও খুব ভীষণভাবে পছন্দ করি। তো ফুল নিয়ে চলে এলাম, এসে ফুলটাকে মানে ছোট ছোট করে স্টিকগুলো কাটলাম, কেটে সুন্দর করে সাজিয়ে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিলাম। তো এদিকে আমার ঘর মোছামুছির কাজও কমপ্লিট হয়ে গেল। তো কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোই মেলতে এলাম। আর দেখো বন্ধুরা, ছাদের একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না, আজকে এমন পরিস্থিতি, এতটাই গরম লাগছে না, রোদ নেই তো কি হয়েছে, রোদের থেকেও যেন বেশি গরম পড়েছে আজকে। তো যাই হোক, এদিকে আমার সমস্ত জিনিস মেলে দিয়ে এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে আমটা প্রথমেই কেটে নিচ্ছি, আমি ওদিকে ভাত আর ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপর আমি ছেলে মেয়েদের সকালের খাবারটাও রেডি করে দিচ্ছি। আর আজকে আমি সকালে কিছু খাবো না, আমার এত গরমে ইচ্ছে করছে না, আর কালকে সারা রাত ঘুম হয়নি, শরীরটা ভালোও লাগছে না। তো এই যে চিকেন রান্না করব, চিকেনের মশলাগুলো সব কেটে নিয়েছি, কেটে বেটে নিয়ে এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর হাত দিয়ে যদি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়া যায় না, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, চিকেনটা রান্না করার পর খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি হাত দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করে নেব সুন্দর করে। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, আর এদিকে মিক্সচারে যে মশলা করেছিলাম, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মিক্সচারটাকেও মুছে জায়গা মতন রেখে দিলাম। এবার আমি করলা ভেজে নেব। করলা কেটেছিলাম, টক ডালও হয়ে গেছে আমার ওদিকে, আর এদিকে করলাটা ভেজে নেব। করলাটাই ভাজবো, আর কিছু করব না বন্ধুরা, এই করলা ভেজে চিকেনটা বসিয়ে দেব। গরমে যত তাড়াতাড়ি পারি রান্নাঘর থেকে বেরোনোর চেষ্টা করছি, যতই তাড়াতাড়ি করি না কেন একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে। তো আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো টমেটো পেস্ট আর পেঁয়াজ ভালো করে কষিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিকেনটা কষিয়ে রান্না করব। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি সমস্ত কিছু মেজে ঘষে গ্যাস মুছে একদম রেডি। এই যে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ওইদিকে করলা ভাজা, আর হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে টক ডাল, আর এখানে আছে চিকেন। তো স্নান করে চলে এলাম একদম টেবিলে।
তো দেখো বন্ধুরা, আমাদের 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা শেষ করব চিকেন পকোড়া আর দিয়েই সন্ধ্যের টিফিন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।